কবির ভাষায়, ফোটে যে ফুল আধার রাতে, ঝরে দোলায় ভোরবেলাতে। আমাদের এই জীবনটাও কি সেই ফুলের মতো ক্ষণস্থায়ী নয়? অথচ এই নশ্বর জগতেই আমরা মায়ার জালে জড়িয়ে অমরত্বের স্বপ্ন দেখি। আজ সময় হয়েছে সেই পরম সত্যকে চিনে নেওয়ার। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের পরম শ্রদ্ধার সাথে স্বাগত জানাই। আজ আমরা এক গভীর জীবনদর্শনের মুখোমুখি দাঁড়িয়েছি। আমরা যা কিছুকে নিজের বলে আঁকড়ে ধরি, যা কিছু অর্জনের নেশায় দিন রাত ছুটে চলি, তার প্রকৃত স্থায়িত্ব আসলে কতটুকু? আজকের ভাবনা, ফোটে যে ফুল আধার রাতে, ঝড়ে ধুলায় ভোরবেলাতে। রজনীগন্ধার জীবন ও জাগতিক অনিত্যতা। কবির ভাষায় এক পরম সত্য আমাদের কানে ধ্বনিত হয়, ফোটে যে ফুল আধার রাতে, ঝরে দোলায় ভোরবেলাতে। গভীর রাতে যখন একটি রজনীগন্ধা ফোটে, তখন তার সৌরভে চারপাশ ম করে। কিন্তু সেই সৌন্দর্যের আয়ু কতক্ষণ? ভোরের প্রথম আলো ফুটতে না ফুটতেই মৃদু হাওয়ায় সে টুপ করে মাটির বুকে ঝরে পড়ে। আমাদের এই মানব জীবনও কি সেই ক্ষণস্থায়ী ফুলের মতো নয়? আমরা অহংকার করি আমাদের রূপ নিয়ে, গর্ব করি আমাদের ধন সম্পদ নিয়ে, কিন্তু মহাকালের চক্রে আমরা সবাই সেই রাতের ফোটা ফুলের মতোই নশ্বর, যা কাল প্রভাতে বিলীন হয়ে যাবে। মায়ার আবরণে অমরত্বের অলীক স্বপ্ন। বিস্ময়কর বিষয় হলো, এই চরম সত্যটি আমাদের চোখের সামনে প্রতিদিন ঘটে চললেও আমরা মায়ার জালে এমনভাবে জড়িয়ে থাকি যে নিজেকে অমর বলে ভাবতে শুরু করি। আমরা ভাবি এই বাড়ি, এই গাড়ি, এই সম্পর্কগুলো চিরকাল আমাদের সাথেই থাকবে। এই মাই আমাদের অন্ধ করে রাখে। আমরা ভুলে যাই যে এই পৃথিবী একটি সরাইখানা মাত্র, যেখানে আমরা কেবল কিছুদিনের অতিথি। অথচ এই নশ্বর জগতেই আমরা অবিনশ্বর হওয়ার স্বপ্ন দেখি এবং পরিণামে কেবল দুঃখই সঞ্চয় করি। দুঃখালয়ম অশাশ্বতম, গীতার অমোঘ বাণী। শ্রীমদ্ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের সবার উদ্দেশ্যে বলেছেন যে এই জগৎ দুঃখালয়ম অশাশ্বতম। অর্থাৎ এই জগৎ কেবল দুঃখের আধার নয়, এটি অনিত্য বা অস্থায়ী। শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দিয়েছেন যে শরীর নাশ হলেও আত্মা অবিনশ্বর, কিন্তু আমরা বারবার এই নশ্বর শরীরের মায় পড়ে প্রকৃত সত্যকে ভুলে যাই। যাকে আমরা আজ পরম মমতায় জড়িয়ে ধরছি, কালের করাল গ্রাসে আগামীকাল হয়তো তার অস্তিত্বের কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না। আত্মার তৃষ্ণা ও ভ্রান্ত অনুসন্ধান। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা যদি জানি যে একদিন সব ছেড়ে চলে যেতে হবে, তবে কেন আমাদের মন বারবার এই নশ্বর জিনিসের প্রতি আকৃষ্ট হয়? আসলে আমাদের ভেতরে থাকা আত্মা সবসময় এমন কিছু খুঁজে চলে যা শাশ্বত, যা কখনো শেষ হবে না। কিন্তু আমরা ভুলবশত সেই অবিনশ্বরতাকে খুঁজি আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তির মাঝে বা পার্থিব সম্পর্কের মাঝে। আত্মার এই অতৃপ্তি প্রমাণ করে যে সে মায়ার বন্ধন নয়, বরং পরমাত্মার সান্নিধ্য পেতে চায়। ফুলের শিক্ষা ও নিঃশব্দ আত্মসমর্পণ। ভোরের স্নিগ্ধ আলোয় যখন ফুলটি ঝরে যায়, তখন কি সে কোনো হাহাকার করে? না, সে তার পূর্ণ বিকশিত রূপ ও সুগন্ধ দিয়ে বিশ্বচরাচরকে আনন্দ দেওয়ার পর শান্তভাবে নিজেকে প্রকৃতির চরণে সঁপে দেয়। প্রকৃতির এই বিধান সে মাথা পেতে নেয়। একজন প্রকৃত কৃষ্ণভক্তের জীবনও ঠিক এমনই হওয়া উচিত। আমাদের জীবন কত বড় বা কত বছরের, তা দিয়ে জীবনের সার্থকতা বিচার হয় না, বরং আমরা শ্রীকৃষ্ণের চরণে নিজেকে কতটা নিবেদন করতে পারলাম এবং জগতের কল্যাণে কতটা ভক্তির সুগন্ধ ছড়িয়ে গেলাম, সেটাই প্রকৃত পাথেয়। অহংকারের বিনাশ ও ভক্তির আলোক। আমাদের সমস্ত অশান্তির মূলে রয়েছে আমি এবং আমার এই দুটি শব্দ। যখন আমরা ভাবি যে আমি কর্তা, তখনই অহংকার আমাদের গ্রাস করে। কিন্তু যখন আমরা ফুলের মতো ভাবতে শিখি যে আমার এই রূপ, এই গুণ সবই ভগবানের দেওয়া এবং শেষবেলায় তার চরণেই আমার আশ্রয়, তখনই হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। ভক্তের কোনো ভয় থাকে না, কারণ সে জানে যে সে তার হাতের যন্ত্র মাত্র। এই সমর্পণই হলো ভক্তিপথের প্রথম সোপান। শাশ্বত শান্তির সন্ধানে পরমাত্মার সাথে যোগ। আধার রাতে ফোটা ফুলের মতো আমাদের এই অমূল্য জীবনকে কেবল ভোগ বিলাসে আর বৃথা দুশ্চিন্তায় অপচয় করবেন না। সময়ের নিষ্ঠুরতা ও চেতনার জাগরণ। আমরা ভাবি সময় বয়ে যাচ্ছে, কিন্তু আসলে সময় স্থির, বয়ে যাচ্ছি আমরাই। যেমন নদীর তীরে দাঁড়িয়ে থাকলে মনে হয় জল সরে যাচ্ছে, তেমনি জীবনের তীরে দাঁড়িয়ে আমরা আমাদের আয়ু শেষ হতে দেখি। প্রতিটি নিঃশ্বাস যা আমরা গ্রহণ করছি, তা আমাদের মৃত্যুর এক ধাপ কাছে নিয়ে যাচ্ছে। ঝরে পড়া ফুলটি আমাদের শেখায় যে সময়ের অপচয় করা মানে নিজের আত্মার ক্ষতি করা।
তাই প্রতিটি মুহূর্তকে ভগবানের সেবায় নিয়োজিত করাই হলো বুদ্ধিমানের কাজ। বৈরাগ্য ও আসক্তির ব্যবধান। অনেকে মনে করেন বৈরাগ্য মানে সংসার ত্যাগ করে অরণ্যে চলে যাওয়া, কিন্তু প্রকৃত বৈরাগ্য হলো হৃদয়ের আসক্তি ত্যাগ করা। যেমন পদ্মফুল জলে থেকেও জল দ্বারা সিক্ত হয় না, তেমনি আমাদেরও এই সংসারে থাকতে হবে, কিন্তু সংসারের মায়া যেন আমাদের আত্মাকে ভিজিয়ে না দেয়। যখন আমরা বুঝতে পারি যে এই জগৎ কেবল একটি যাত্রাপথ, তখন আমাদের আসক্তি কমে যায় এবং আমরা কেবল সেই পরমেশ্বরের দিকেই ধাবিত হই। ইন্দ্রিয়ের চপলতা ও মনের নিয়ন্ত্রণ। আমাদের এই শরীর একটি রথের মতো, যেখানে ইন্দ্রিয়গুলো হলো ঘোড়া। যদি এই ঘোড়াগুলোকে সঠিক দিশা না দেওয়া হয়, তবে তারা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ গীতায় মনকে জয় করার কথা বলেছেন। ঝরে যাওয়া ফুলটি যেমন কোনো অভিযোগ ছাড়াই নিজের অস্তিত্ব বিলীন করে দেয়, আমাদের মনকেও তেমনি সংযত করে শ্রীকৃষ্ণের চরণে স্থির করতে হবে। মনের এই স্থিরতাই আমাদের পরম শান্তির ঠিকানায় পৌঁছে দেবে। জাগতিক দুঃখ ও ভগবানের কৃপা। কখনো কখনো জীবনে আসা বড় আঘাত বা দুঃখ আসলে ভগবানের কৃপারই একটি রূপ। যখন আমাদের প্রিয় কেউ চলে যায় বা কোনো বড় ক্ষতি হয়, তখন আমাদের মোহভঙ্গ ঘটে। আমরা বুঝতে পারি যে এই জগৎ কত নশ্বর। সেই মুহূর্তেই আমরা অন্তর থেকে কৃষ্ণকে ডাকি। তাই দুঃখকে ভয় পাবেন না, বরং একে একটি সুযোগ হিসেবে গ্রহণ করুন, যাতে আপনি এই মায়ার জগৎ থেকে দৃষ্টি সরিয়ে সত্যের দিকে তাকাতে পারেন। সেবাব্রত ও নিঃস্বার্থ জীবন। ফুলের সার্থকতা কেবল তার সৌন্দর্যে নয়, তার সুগন্ধে যা অন্যকে আনন্দ দেয়। আমাদের জীবনের সার্থকতাও কেবল নিজেদের সুখের মাঝে সীমাবদ্ধ নয়। আমরা যদি অন্যের মুখে হাসি ফোটাতে পারি এবং প্রতিটি জীবের মধ্যে পরমাত্মার দর্শন করতে পারি, তবেই আমাদের জীবন ধন্য। শ্রীকৃষ্ণ বলেছেন, যে সমস্ত জীবের সেবা করে, সে আসলে তারই সেবা করে। এই নিঃস্বার্থ সেবাই হলো ভক্তির উচ্চতর সোপান। বিশ্বাসের শক্তি ও সংশয়ের বিনাশ। আমাদের আধ্যাত্মিক পথে সবথেকে বড় বাধা হলো সংশয়। ভগবান কি আছেন? তিনি কি আমার ডাক শুনছেন? এই প্রশ্নগুলো আমাদের পিছিয়ে দেয়। কিন্তু বিশ্বাস হলো সেই শিকল যা আমাদের ভগবানের সাথে যুক্ত রাখে। যেমন ভোরের ফুল জানে না আগামীকাল সে কোথায় থাকবে, কিন্তু সে তার বিশ্বাসের শক্তিতেই বিকশিত হয়। তেমনি আমাদেরও সম্পূর্ণ বিশ্বাস নিয়ে কৃষ্ণের শরণাগত হতে হবে, কারণ তিনি কখনোই তার ভক্তকে ত্যাগ করেন না। রূপান্তরের নামই মৃত্যু। মৃত্যুকে আমরা অন্তিম পরিণতি মনে করি, কিন্তু আসলে এটি একটি রূপান্তর মাত্র। যেমন বীজটি মাটিতে মিশে গিয়ে একটি বিশাল বৃক্ষের জন্ম দেয়, তেমনি এই নশ্বর দেহের বিনাশের মাধ্যমেই আত্মার নতুন যাত্রা শুরু হয়। কৃষ্ণ ভক্তের কাছে মৃত্যু হলো কৃষ্ণের সাথে মিলনের এক উৎসব। যখন আমরা এই ভয়ঙ্কর সত্যকে আনন্দের সাথে গ্রহণ করতে শিখি, তখন জগৎ আমাদের আর ভয় দেখাতে পারে না। নাম সংকীর্তনের মহিমা। মন যখন অস্থির থাকে, যখন মায়ার মেঘ আমাদের ঘিরে ধরে, তখন নাম সংকীর্তন হলো সেই ঝোড়ো হাওয়া যা সমস্ত মেঘ সরিয়ে দেয়। ভগবানের নামের মধ্যে অসীম শক্তি নিহিত আছে। শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন যে, এই কলিযুগে কেবল হরিনাম সংকীর্তনের মাধ্যমেই মুক্তি সম্ভব। এই নাম আমাদের হৃদয়ের দর্পণ পরিষ্কার করে দেয় এবং আমরা আমাদের স্বরূপ চিনতে পারি। কৃষ্ণের লীলা ও মহাজাগতিক পরিকল্পনা। আমাদের জীবনে যা কিছু ঘটছে, তার প্রতিটি ক্ষুদ্র ঘটনার পেছনে ভগবানের একটি গূঢ় পরিকল্পনা রয়েছে। আমরা হয়তো অনেক সময় তা বুঝতে পারি না এবং হতাশ হয়ে পড়ি। কিন্তু মনে রাখবেন, মালি যেমন জানেন কখন কোন ফুলটি ফুটবে এবং কখন সেটি ঝরবে, ভগবানও তেমনি জানেন আমাদের জন্য কোনটি সঠিক। এই সমর্পণই হলো জীবনকে সহজভাবে বাঁচার মূল মন্ত্র। বর্তমান মুহূর্তের গুরুত্ব। অতীত চলে গেছে, ভবিষ্যৎ অনিশ্চিত, আমাদের হাতে আছে কেবল এই বর্তমান মুহূর্ত। এই মুহূর্তেই আপনি কৃষ্ণনাম নিতে পারেন, এই মুহূর্তেই আপনি ভালো কোনো কাজ করতে পারেন। ঝরে যাওয়া ফুলটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, যা করার তা এখনই করতে হবে। দেরি করবেন না, কারণ পরের মুহূর্তটি আমাদের ভাগ্যে থাকবে কি না তা কেউ জানে না। তাই আজই, এখনই নিজেকে সমর্পণ করুন। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 18 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, অন্তবন্ত ইমে দেহা নিত্যসোক্তা শরীরিন। অর্থাৎ, এই বিনাশী শরীরের ভেতরে যা বাস করে, সেই আত্মা অবিনশ্বর এবং অমেয়। আমরা যে শরীরকে এত যত্ন করি, সেই শরীরটি আসলে একটি আবরণের মতো। ঝরে যাওয়া ফুল যেমন মাটির সাথে মিশে যায়, আমাদের দেহ পঞ্চভূতে বিলীন হবেই।
এই ধ্রুব সত্যটি বুঝতে পারলেই আমাদের ভেতর থেকে মৃত্যুর ভয় দূর হয়ে যায় এবং আমরা সত্যের পথে অগ্রসর হতে পারি। কাম ও ক্রোধের বিনাশ। আমাদের জীবনের অস্থিরতার মূল কারণ হল কাম এবং ক্রোধ। গীতায় শ্রীকৃষ্ণ সতর্ক করেছেন যে অতিরিক্ত আসক্তি থেকেই কামনার জন্ম হয় এবং কামনা পূর্ণ না হলে ক্রোধের সৃষ্টি হয়। ঝরে যাওয়া ফুল আমাদের শেখায় যে কোনো কিছুতেই অতিরিক্ত আসক্তি রাখা উচিত নয়। যখন আমরা কোনো কিছুকে নিজের বলে দাবি করি তখনই আমরা দুঃখের জালে জড়িয়ে পড়ি। তাই আসক্তি ত্যাগ করে ভগবানে মনোনিবেশ করাই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ। স্থিতপ্রজ্ঞ হওয়ার সাধনা। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, স্থিতপ্রজ্ঞ বা স্থিরবুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ কি? ভগবান উত্তরে বললেন, যিনি সমস্ত জাগতিক কামনা বর্জন করে নিজের আত্মার মধ্যেই সন্তুষ্ট থাকেন তিনিই স্থিতপ্রজ্ঞ। ঝরে পড়া রজনীগন্ধার মতো আমাদেরও জীবনের উত্থান পতনে অবিচলিত থাকতে হবে। সম্মান বা অপমান, লাভ বা ক্ষতি, সব অবস্থাতেই যেন আমাদের মন শ্রীকৃষ্ণের চরণে স্থির থাকে। মায়ার প্রভাব ও শ্রীকৃষ্ণের দৈবী মায়া। গীতার 7ম অধ্যায় ভগবান বলেছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। অর্থাৎ আমার এই গুণময়ী মায়াকে অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু যারা একমাত্র আমারই শরণাপন্ন হয় তারা সহজেই এই মায়া ত্বরণ করতে পারে। আমরা মায়ার বশবর্তী হয়ে ভাবি আমরাই সব করছি, কিন্তু আসলে আমরা প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হচ্ছি। যখনই আমরা এই আমি ভাব ত্যাগ করে কৃষ্ণের কাছে সাহায্য চাই তখনই মায়ার পর্দা সরে যায়। যোগস্থ হয়ে কর্ম করার শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেছেন, যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যাগটা ধনঞ্জয়। অর্থাৎ হে ধনঞ্জয়, আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সম্বুদ্ধি সম্পন্ন হয়ে যোগস্থ অবস্থায় স্বধর্ম পালন করো। ফুলের কাজ সুগন্ধ দেওয়া, সে ফলে আসক্ত হয় না। আমাদেরও উচিত আমাদের দায়িত্বগুলো পালন করা, কিন্তু তার ফলাফল শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেওয়া। যখন আমরা ফল প্রত্যাশা করি না তখনই আমাদের কর্ম ভক্তিযোগে রূপান্তরিত হয়। ঈশ্বর ও জীবের অভিন্ন সম্পর্ক। আমরা অনেক সময় একাকিত্ব অনুভব করি, কিন্তু ভগবান গীতায় আশ্বাস দিয়েছেন যে তিনি আমাদের হৃদয়েই বাস করেন। ঈশ্বর সর্বভূতানাং নির্দেশের্জুন তিষ্ঠতি। আমরা যখন কোনো ঝরে পড়া ফুল দেখি বা প্রকৃতির কোনো দৃশ্য দেখি তখন আমাদের অনুভব করা উচিত যে এর প্রতিটির পেছনে সেই পরমেশ্বরের অস্তিত্ব রয়েছে। তিনি আমাদের পরম সুহৃদ। আমরা যখন তাকে ভুলে দূরে চলে যাই তখনই আমরা অসহায় বোধ করি। তার সাথে সম্পর্ক পুনঃস্থাপন করাই হলো জীবনের লক্ষ্য। শ্রদ্ধাবান লভতে জ্ঞানব। ভগবান বলেছেন, যার শ্রদ্ধা আছে সেই জ্ঞান লাভ করে। এই আধ্যাত্মিক আলোচনা কেবল শোনার জন্য নয়, এটি হৃদয়ে ধারণ করার জন্য। ঝরে যাওয়া ফুলটি যখন মাটিতে পড়ে সে মাটিকেও উর্বর করে, তেমনি এই জ্ঞান যখন আমাদের হৃদয়ে পড়ে তখন আমাদের ভেতরের অশুভ প্রবৃত্তিগুলো দূর হয়ে যায়। ভক্তি ছাড়া জ্ঞান শুষ্ক, আর জ্ঞান ছাড়া ভক্তি অনেক সময় অন্ধ হতে পারে। তাই এই দুটির সমন্বয় প্রয়োজন। পরম ধাম ও আমাদের গন্তব্য। এই পৃথিবী আমাদের স্থায়ী বাসস্থান নয়। শ্রীকৃষ্ণ 15 নম্বর অধ্যায়ে একটি উল্টো অশ্বত্থ গাছের উদাহরণ দিয়ে এই জগতের অনিত্যতা বুঝিয়েছেন। তিনি বলেছেন তার পরম ধাম এমন এক জায়গা যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। ঝরে যাওয়া ফুল যেমন বৃক্ষ থেকে বিচ্ছিন্ন হয়, আমাদেরও একদিন এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিতে হবে। লক্ষ্য থাকা উচিত যেন আমাদের শেষ গন্তব্য হয় শ্রীকৃষ্ণের সেই নিত্য আনন্দময় গোলকধাম। সর্বধর্মান পরিত্যজ্য, চরম প্রতিশ্রুতি। গীতার শেষ উপদেশে ভগবান তার সবথেকে গোপন ও গভীর কথাটি বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণ বর্জ। সমস্ত জাগতিক কর্তব্য বা ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এটিই হলো পরম আশ্বাস। যখন আমরা বুঝতে পারি যে আমাদের নিজেদের কোনো শক্তি নেই এবং আমরা পুরোপুরি কৃষ্ণের ওপর নির্ভরশীল, তখনই আমাদের জীবনের ভার তিনি নিজে গ্রহণ করেন। ভক্তির রসে সিক্ত জীবন। আলোচনার শেষে আমাদের বুঝতে হবে যে জীবনটি একটি উপহার। ঝরে যাওয়ার আগে পর্যন্ত ফুলটি যেমন তার শ্রেষ্ঠ সুগন্ধ বিলিয়ে দেয়, আমাদেরও উচিত জীবনের শেষ দিন পর্যন্ত কৃষ্ণ ভক্তির রসে সিক্ত হয়ে থাকা। এই ভক্তি আমাদের হৃদয়ে এমন এক শান্তি এনে দেবে যা কোনো পার্থিব সম্পদ দিতে পারে না। তাই আসুন আমরা মায়ার ঘুম ভেঙে জেগে উঠি এবং শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনের মাধ্যমে আমাদের জীবনকে সার্থক করি। ভোরের বেলা তো হয়ে এলো বলে
সময় থাকতেই নিজের আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করার চেষ্টা করুন। যখন আপনি উপলব্ধি করবেন যে মৃত্যু কোনো করুণ সমাপ্তি নয়, বরং এটি হলো ভগবানের দিব্য ধামে ফিরে যাওয়ার একটি স্বর্ণদ্বার, সেদিন আপনার জীবনের সব ভয় ও অস্থিরতা কর্পূরের মতো উবে যাবে। শরণাগতি জীবনের পূর্ণতা। শ্রীকৃষ্ণ গীতায় অভয় দিয়ে বলেছেন, মামেকং শরণ বর্জ, অর্থাৎ একমাত্র আমারই শরণাপন্ন হও। এই ঐশ্বরিক শরণাগতিই হল মানুষের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। ফুলের কাজ যেমন সুগন্ধ ছড়ানো, সূর্যের কাজ যেমন আলো দেওয়া, তেমনি মানুষের পরম ধর্ম হল ভগবানের সেবা করা। নিজেকে পুরোপুরি শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলে পার্থিব কোনো বিচ্ছেদ বা কোনো ক্ষতি আমাদের বিচলিত করতে পারে না। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনাদের হৃদয় আধ্যাত্মিক চেতনার সামান্যতম উন্মেষ ঘটিয়ে থাকে, তবে সেটাই আমাদের প্রাপ্তি। আপনার মনের অনুভূতিগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের এই কৃষ্ণের পথে যাত্রায় আপনিও সাথী হতে পারেন চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে। আপনাদের উপস্থিতিতেই আমাদের এই আধ্যাত্মিক পরিবার পূর্ণতা পায়। মনে রাখবেন, আমাদের এই পরম তত্ত্ব ও আধ্যাত্মিক আলোচনার নিয়মিত আসর বসে প্রতিদিন রাত 8টায়। আপনাদের সবার কল্যাণ কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সদা সর্বদা শ্রীকৃষ্ণের স্মরণে থাকুন। হরে কৃষ্ণ। নিবেদনে শ্রী মিলন দেবনাথ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এক অদ্ভুত সুন্দর বিষয়ের গভীরে প্রবেশ করব। আমরা সবাই সুখ খুঁজি, শান্তি খুঁজি, আর সবচেয়ে বেশি খুঁজি একটু নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু আমরা কি জানি এই ভালোবাসার উৎস কোথায়? কেন আমাদের মনে হয় যে যেখানেই যাই সেখানেই ভালোবাসা আছে? চলুন আজ 15টি ধাপের মাধ্যমে এই দিব্য সত্যটি উপলব্ধি করি। 1. ভালোবাসার আসল উৎস। আমরা সারা জীবন বাইরের জগতে ভালোবাসা খুঁজে বেড়াই। কখনো মা বাবার কাছে, কখনো বন্ধুর কাছে, আবার কখনো জীবনসঙ্গীর কাছে। আমরা মনে করি সেই ব্যক্তিটিই বোধহয় ভালোবাসার আধার। কিন্তু আধ্যাত্মিক সত্য হলো, আমাদের প্রত্যেকের হৃদয় স্বয়ং পরমাত্মা বা কৃষ্ণ বিরাজ করছেন। তিনিই পরম প্রেমের উৎস। প্রদীপ যেমন ভেতর থেকে জ্বলে উঠে চারপাশ আলোকিত করে, তেমনি অন্তরের সেই পরমাত্মার প্রেমই আমাদের বাইরের মানুষের প্রতি টান তৈরি করে। ভালোবাসা আসলে বাইরে নেই, এটি আমাদের হৃদয়ের গভীরে এক সুপ্ত শক্তি, যা কৃষ্ণের উপস্থিতিতেই অনুভূত হয়। 2. মায়ার বাঁধন বনাম হৃদয়ের টান। সংসার জীবনে আমরা অনেক সময় মোহ বা মায়াকেই প্রকৃত ভালোবাসা মনে করে ভুল করি। মায়ার ধর্ম হলো অধিকার করা এবং বেঁধে ফেলা, যা আমাদের মনে অশান্তি আর ভয় সৃষ্টি করে। কিন্তু হৃদয়ের আধ্যাত্মিক টান হলো সম্পূর্ণ আলাদা। এটি আমাদের মুক্ত করে। যখন আপনি শ্রীকৃষ্ণের প্রতি টান অনুভব করবেন, তখন দেখবেন আপনার চারপাশের মানুষের প্রতি আপনার ভালোবাসা আরও পবিত্র হয়ে উঠেছে। কারণ তখন আপনি কাউকে অধিকার করতে চাইবেন না, বরং সবাইকে ভগবানের অংশ মনে করে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখবেন। 3. রূপ ভিন্ন কিন্তু সত্তা এক। একটু চিন্তা করে দেখুন, একটি স্বর্ণের দোকানে কত রকমের গয়না থাকে, কানের দুল, হার, আংটি। সবগুলোর নাম আলাদা, আকৃতি আলাদা, কিন্তু সবকিছুর মূলে তো সেই একই সোনা। ঠিক তেমনি এই জগতের কোটি কোটি মানুষের রূপ আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, কিন্তু সবার ভেতরে থাকা চেতনার উৎস সেই এক পরমেশ্বর। যখন আমরা এই সত্যটি বুঝতে পারি, তখন কারোর প্রতি ঘৃণা থাকে না। আমরা সবার মাঝে সেই একই দিব্য সত্তাকে দেখতে পাই, যা আমাদের হৃদয়ের টানকে সর্বজনীন করে তোলে। 4. যেখানেই যাই সেখানেই ভগবান। আমরা মনে করি ভগবান শুধু মন্দিরে বা বিগ্রহের মাঝেই সীমাবদ্ধ। কিন্তু যখন আপনি ভক্তির চশমা পরে জগৎকে দেখতে শুরু করবেন, তখন দেখবেন মন্দির থেকে শুরু করে আপনার চলার পথের প্রতিটি ধূলিকণায় তার হাতের ছোঁয়া রয়েছে। আপনি যেখানেই যাচ্ছেন, হোক তা কর্মক্ষেত্র বা ভ্রমণের কোনো স্থান, সবখানে আপনি তার দেওয়া মমতা আর সুরক্ষা অনুভব করবেন। প্রকৃতি, মানুষ আর পরিবেশের মাধ্যমে তিনি প্রতি মুহূর্তে আপনাকে তার ভালোবাসার কথা জানান দেন। 5. মায়ে জড়িয়ে যাওয়ার সার্থকতা। সংসারে মায়ে জড়ানো সবসময় নেতিবাচক নয়। যদি সেই মায়া আপনাকে বারবার পরমেশ্বরের কথা মনে করিয়ে দেয়, তবে সেই মাই আশীর্বাদ। আপনি যখন আপনার পরিবারকে ভালোবাসেন এবং মনে করেন যে আপনি আসলে ভগবানের দেওয়া কিছু পবিত্র আত্মার সেবা করছেন, তখন সেই ভালোবাসাই হয়ে ওঠে ভক্তিযোগ। সেবার এই মনোভাব থাকলে মায়া আপনাকে নিচে নামাবে না, বরং হৃদয়ের টানকে আরও উন্নত করে তুলবে।
6. প্রিয়জনের আড়ালে শ্রীকৃষ্ণ। সন্তান যখন হাসে মা আনন্দ পান, বন্ধুর বিপদে বন্ধু এগিয়ে আসে। এই যে মানুষের প্রতি মানুষের গভীর টান, এর আড়ালে কিন্তু সেই পরমাত্মাই লুকিয়ে আছেন। আমরা অবচেতনে মানুষের ভেতরের সেই কৃষ্ণ অংশটিকেই খুঁজি। এই বোধটি যদি আমাদের হৃদয়ে গেঁথে যায়, তবে আমরা জীবনে কখনোই নিজেকে একাকী মনে করব না। আমরা বুঝব যে প্রিয়জন দূরে থাকলেও তাদের মাধ্যমে পাওয়া সেই পরম প্রেম সবসময় আমাদের সাথেই আছে। 7. কষ্টের মাঝেও ভালোবাসার দর্শন। জীবন সবসময় কুসুমাস্তীর্ণ হয় না। কখনো কখনো মেঘের মতো দুঃখ আমাদের ঘিরে ধরে, কিন্তু সেই অন্ধকারের মাঝেও যখন সম্পূর্ণ অপরিচিত কোনো মানুষ হঠাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কিংবা কোনো তুচ্ছ ঘটনা আমাদের মনে আশার আলো জাগায়, জানবেন সেটি শ্রীকৃষ্ণেরই করুণা। তিনি অন্য কোনো মানুষের রূপ ধরে এসে আমাদের জানিয়ে দিয়ে যান যে তিনি আমাদের ত্যাগ করেননি। কষ্টের সময়ও এই ভালোবাসার স্পর্শ পাওয়াই হলো পরম উপলব্ধি। 8. নাম ও গুণের প্রতি অনুরাগ। কৃষ্ণের নাম কেন এত মধুর? কারণ এই নামের মধ্যে কোনো জড় জগতের কলুষতা নেই। যখন আমরা একাগ্রচিত্তে তার নাম বা গুণগান শুনি, তখন আমাদের হৃদয়ের সব অশান্তি ধুয়ে মুছে যায়। এই টানের পেছনে কোনো জাগতিক যুক্তি কাজ করে না। এই টান হলো আত্মার সাথে পরমাত্মার চিরন্তন সংযোগের টান। এটি প্রমাণ করে যে আমরা সবাই মূলত এক দিব্য পরিবারের সদস্য এবং আমাদের আদি পিতা হলেন শ্রীকৃষ্ণ। 9. সব সম্পর্কের মূলে তিনি। সংসারে পিতা মাতা, ভাই বোন বা সখা, প্রতিটি সম্পর্কের একটি নির্দিষ্ট সীমা থাকে। কিন্তু আপনি যদি ভগবানকে কেন্দ্রবিন্দু করে কোনো সম্পর্ক গড়েন, তবে সেই ভালোবাসা হয় অক্ষয়। শ্রীকৃষ্ণকে সন্তান হিসেবে ভাবলে বা সখা হিসেবে ভাবলে আপনার হৃদয়ের সেই টান আর কখনোই ফাটল ধরবে না। জগতের সব সম্পর্কের সার্থকতা কেবল তার মাঝেই খুঁজে পাওয়া সম্ভব। 10. স্থান ও কালের ঊর্ধ্বে সংযোগ। আমরা জীবনে অনেক মানুষের সাথে কথা বলি, দেশ বিদেশে ঘুরি। আমাদের মনে হতে পারে স্থান বদলে গেছে, সময় বদলে গেছে, কিন্তু আমাদের মনের ভেতরের সেই আদি তৃষ্ণা, একটু সত্যিকারের শান্তি আর ভালোবাসা পাওয়ার আকুতি, তা সবসময় একই থাকে। এই তৃষ্ণা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেখানেই যাই না কেন, আমাদের আত্মার আসল আশ্রয় কিন্তু সেই পরম সত্যেই নিহিত। 11. নিঃস্বার্থ সেবার শক্তি। যখন আপনি কোনো কাজ করেন এবং সেই কাজের ফল ভগবানের চরণে অর্পণ করেন, তখন সেই শ্রম আর আপনার কাছে বোঝা মনে হবে না। নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে করা যে কোনো কাজ হৃদয় এক অপার্থিব আনন্দ বয়ে আনে। এই সেবার মনোভঙ্গি থাকলে কাজ করতে করতে আপনি ক্লান্ত হবেন না, বরং আপনার মনে হবে আপনি ভগবানের সেবায় নিয়োজিত আছেন। এই ভাবটি জীবনকে সার্থক করে তোলে। 12. জড় জগৎ বনাম আধ্যাত্মিক জগৎ। এই জড় জগৎ আমাদের অস্থায়ী সুখ দেয়, যা আজ আছে কাল নেই। কিন্তু আমাদের আত্মা সবসময় এমন কিছু খোঁজে যা চিরস্থায়ী, যাকে বলা হয় অমরত্বের পথ। যেখানেই আপনি কৃষ্ণ কথা শুনছেন বা আধ্যাত্মিক আলোচনার মাঝে সময় কাটাচ্ছেন, সেখানেই সেই অমরত্বের আলো আপনার হৃদয় স্পর্শ করছে। এই আধ্যাত্মিক টানি আমাদের জগৎকে সুন্দর করে তোলে। 13. ক্ষমা ও মহত্ব। কারোর ভুল ক্ষমা করা মানে শুধু তাকে মুক্তি দেওয়া নয়, নিজের হৃদয়কেও পবিত্র করা। ভালোবাসার একটি বড় লক্ষণ হলো ক্ষমা। যখন আমরা বুঝতে পারি যে প্রতিটি মানুষই মায়ার জালে আবদ্ধ হয়ে ভুল করে, তখন আমাদের মনে ক্ষমার উদয় হয়। এই ক্ষমাশীল মনই আমাদের হৃদয়ের টানকে শ্রীকৃষ্ণের প্রেমের সাথে আরও গভীরভাবে যুক্ত করে দেয়। 14. শরণাগতির আনন্দ। আমরা যখন মনে করি যে আমাদের জীবন আমরা একাই পরিচালনা করছি, তখন আমরা ভয় থাকি। কিন্তু যখন আমরা বিশ্বাস করি যে একজন পরম শক্তিমান পিতা আমাদের হাত ধরে আছেন, তখন সব চিন্তা আর ভয় বিলীন হয়ে যায়। এই পূর্ণ শরণাগতিই হলো নির্ভয় হওয়ার একমাত্র পথ। এই বিশ্বাস থেকেই জন্ম নেয় পরম শান্তি আর অকৃত্রিম ভালোবাসা। 15. অমরত্বের পথে অন্তহীন যাত্রা। আমাদের এই আধ্যাত্মিক পথ চলা কখনো শেষ হয় না। আমরা প্রতিনিয়ত শিখছি, উপলব্ধি করছি এবং এগোচ্ছি। যেখানেই যাই, যার সাথেই কথা বলি, সবকিছুর শেষে সেই এক পরম শান্তিতেই আমরা ফিরে যেতে চাই। এই চমৎকার উপলব্ধিই আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ এবং অমরত্বের পথে আমাদের প্রধান পাথেয়। এই আলোচনাগুলি যদি আপনার মনে বিন্দুমাত্র শান্তি বয়ে আনে, তবে তা আমাদের পরম সার্থকতা। আজকের এই আলোচনাটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। প্রতিদিন রাত 8টায় আমাদের মূল ধর্মীয় আলোচনা শুনতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আপনার প্রিয়জনদের সাথে এই দিব্য জ্ঞান ভাগ করে নিন। নিবেদনে শ্রী মিলন দেবনাথ।
হরে কৃষ্ণ। সংসারের হাজারো অশান্তির মাঝেও আপনার হৃদয় কি একটু প্রশান্তি খুঁজছে? তবে আজকের এই বিশেষ আলোচনাটি আপনার জন্য। নমস্কার, মিলন দেবনাথের পক্ষ থেকে আপনাদের সকলকে হরে কৃষ্ণ। কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আজ আমরা জীবনের এমন কিছু ধ্রুব সত্য নিয়ে আলোচনা করব, যা আপনার যাপিত জীবনের প্রতিটি মুহূর্তকে বদলে দিতে পারে। আমরা সবাই এক অপার্থিব শান্তির সন্ধান করি, কিন্তু সেই শান্তি কি বাইরে পাওয়া সম্ভব? শাস্ত্র কি বলে? আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান এবং কিছু দিব্য উপলব্ধির মাধ্যমে সেই সত্যটি চিনে নেওয়ার চেষ্টা করব। প্রকৃতির মাঝে পরমাত্মার বিভূতি। আমরা যখন প্রকৃতির বিশালতা দেখি, তখন মনে হয় এর পেছনে কোনো এক মহান কারিগর আছেন। শ্রীমদ্ভগবদ্গীতার 10ম অধ্যায় ভগবান বলেছেন, সব সুন্দরের মূলে তিনিই। নদীর কলতান বা শান্ত বনের মাঝে সেই পরমেশ্বরের বাঁশির সুর লুকিয়ে থাকে। আপনি যেখানেই যান, প্রকৃতির এই সৌন্দর্যের মাঝে কৃষ্ণের সেই অসীম ভালোবাসাকে খুঁজে পাবেন। অহংকার ত্যাগে প্রকৃত মুক্তি। মানুষের দুঃখের বড় কারণ হল অহংকার। গীতায় ভগবান বলেছেন, অহংকারং বলং দর্পং, অর্থাৎ অহংকার ও দর্প মানুষকে সত্য থেকে দূরে রাখে। যখন আমাদের মন থেকে আমি ভাবটি মিটে যায়, তখনই আমরা সবার মাঝে সেই এক ঈশ্বরকে দেখতে পাই। অহংকারহীন হৃদয়েই প্রকৃত সুখের উদয় হয়। দুঃখ যখন পরম আশীর্বাদ। অনেকে প্রশ্ন করেন, ভক্তের জীবনে দুঃখ কেন আসে? আসলে দুঃখ হলো মোহ থেকে জাগানোর একটি উপায়। কুন্তী দেবী ভগবানের কাছে বিপদ চেয়েছিলেন, কারণ বিপদে পড়লে তাকে বেশি স্মরণ করা যায়। কষ্টের সময় ভগবানের প্রতি যে টান তৈরি হয়, তা অত্যন্ত পবিত্র ও গভীর। সরল মনের সহজ ভক্তি। শ্রীকৃষ্ণকে পেতে হলে খুব বড় পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। তিনি গীতায় স্পষ্ট বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং জমি ভক্তা প্রচ্ছতি, অর্থাৎ আপনি যদি কেবল একটি পাতা বা ফুলও ভক্তি ভরে তাকে দেন, তিনি তাতেই সন্তুষ্ট। জটিলতা ছেড়ে শিশুর মতো সরল না হলে তার সেই মধুর টান অনুভব করা কঠিন। হৃদয়ের গোপন কথোপকথন। আমরা যখন নির্জনে বসে প্রার্থনা করি, তখন জানবেন আমরা একা নই। ভগবান আমাদের হৃদয় পরমাত্মা রূপে অবস্থান করেন। তিনি সবসময় আমাদের মনের কথা শুনছেন। এই বিশ্বাস থাকলে জীবনে কখনোই নিজেকে একাকী মনে হবে না। জীবে দয়া ও কৃষ্ণ সেবা। প্রতিটি জীবই পরমেশ্বরের অংশ। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছিলেন, জীবে দয়া নামে রুচি। কাউকে কষ্ট দিয়ে ভগবানকে পাওয়া সম্ভব নয়। আর্তের সেবা করার মাঝেই কৃষ্ণের প্রকৃত সেবা লুকিয়ে আছে। আপনি যখন সেবা করতে শিখবেন, তখন জগৎ আপনাকে ভালোবাসা দেবে। প্রতীক্ষার মধুর আনন্দ। ভক্ত যখন ভগবানের জন্য পরম ধৈর্যের সাথে অপেক্ষা করেন, সেই অপেক্ষার মাঝেও এক অনন্য মাধুর্য আছে। এই প্রতীক্ষাই আমাদের হৃদয়কে আরো বেশি খাঁটি করে তোলে। ভগবান তার ভক্তকে পরীক্ষা করেন ঠিকই, কিন্তু কখনোই ত্যাগ করেন না। শর্তহীন ও নির্লিপ্ততা ভালোবাসা। প্রকৃত ভালোবাসা হলো তাই, যেখানে কোনো প্রতিদানের আশা থাকে না। ভগবান আমাদের ফল আসক্তি ত্যাগ করে কর্ম করতে বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। স্বার্থ ছাড়া জগৎকে ভালোবাসতে পারাই হলো আধ্যাত্মিক উন্নতির শ্রেষ্ঠ পথ। শাশ্বত শান্তির আসল ঠিকানা। জাগতিক কোলাহল থেকে মুক্তি পেতে আমাদের আত্মা সবসময় এমন কিছু খোঁজে যা চিরস্থায়ী। আমাদের আত্মার আসল ঘর হলো ভগবানের ধাম। যখন আমরা মনকে কৃষ্ণের সাথে যুক্ত করি, তখনই শাশ্বত শান্তি আমাদের হৃদয় স্পর্শ করে। গীতার আলোকে জীবনের দিশা। শ্রীমদ্ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের শ্রেষ্ঠ নির্দেশিকা। জীবনের প্রতিটি সমস্যায় গীতার বাণী প্রদীপের মতো আলো দেখায়। এই দিব্য জ্ঞান সাথে থাকলে প্রতিটি পদক্ষেপে আপনি কৃষ্ণের উপস্থিতিকে অনুভব করতে পারবেন। বিশ্বাসের অজেয় শক্তি। বিশ্বাস বা শ্রদ্ধা হলো আধ্যাত্মিক জীবনের ভিত্তি। ভগবান গীতায় বলেছেন, শ্রদ্ধাবান লপ্তে জ্ঞানম। যার মনে অটল বিশ্বাস আছে, তার কাছে কোনো বাধাই বড় নয়। শ্রীকৃষ্ণের ওপর আপনার বিশ্বাসই হলো আপনার সব সাহসের পরম উৎস। কর্ম যখন উপাসনা। আপনি যখন আপনার প্রাত্যহিক প্রতিটি কাজ ভগবানের প্রীতির জন্য করবেন, তখন সেই কর্মই হয়ে ওঠে পরম পূজা। এতে কাজের ক্লান্তি দূর হয় এবং প্রতিটা মুহূর্ত আনন্দময় হয়ে ওঠে। তখন সংসার আর বোঝা মনে হয় না। নিরন্তর স্মরণের মহিমা। দিনের প্রতিটি মুহূর্তে ভগবানকে স্মরণ করা এক বিশেষ সাধনা। চলতে ফিরতে মনে মনে তার নাম জপ করলে চারপাশের নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। এই স্মরণই হলো ভগবানের সাথে যুক্ত থাকার সহজতম উপায়।
ভক্তির স্নিগ্ধ স্পর্শ। ভক্তি মানুষের মনকে কোমল ও উদার করে তোলে। ভক্তি থাকলে আমরা অন্যের দোষ না দেখে কেবল গুণগুলো খুঁজে পাই। এই স্নিগ্ধতা আপনার জীবনের সব তিক্ততা দূর করে দেবে এবং সবাইকে আপন করতে শেখাবে। মিলনের পরম পূর্ণতা। সবশেষে যখন আমাদের আত্মা পরমাত্মার প্রেমে পুরোপুরি মগ্ন হয়, তখনই আমরা জীবনের পূর্ণতা খুঁজে পাই। সেই পরম মিলনের মুহূর্তে জগতের সব বিভেদ ঘুচে যায় এবং আমরা এক পরম শান্তিতে বিলীন হই। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটি যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র আশার আলো জাগায়, তবেই আমার পরিশ্রম সার্থক। মনে রাখবেন, তিনি সবসময় আপনার সাথেই আছেন। আজকের এই উপলব্ধিগুলো আপনার জীবনকে কেমন স্পর্শ করল, তা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিদিন রাত 8টায় আমাদের নিয়মিত আলোচনা শুনতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক পরিবারের সাথে থাকুন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত। আমরা এক অত্যন্ত গভীর ও অদ্ভুত পৃথিবীতে বাস করছি। আপাতদৃষ্টিতে এই জগৎকে যতটা সরল মনে হয়, বাস্তবে তা ততটাই রহস্যময়ী। আমরা প্রতিনিয়ত যা দেখছি, তার আড়ালে কাজ করছে অন্য এক শক্তি। আমরা ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করি, তার গভীরে লুকিয়ে থাকে পরম কোনো সত্য। আজকের এই দীর্ঘ ও বিস্তারিত আলোচনায় আমরা জীবনের সেই গূঢ় রহস্যগুলো উন্মোচন করার চেষ্টা করব। আজকের বিশেষ ভাবনা, মায়ার স্বরূপ ও অমরত্বের পথে আমাদের যাত্রা। ভগবদ্গীতার আলোকে মায়ার পরিচয়। আজকের আলোচনার মূল ভিত্তি হল শ্রীমদ্ভগবদ্গীতার 7ম অধ্যায়ের সেই অমোঘ শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে মায়ার কঠিন জাল সম্পর্কে সতর্ক করেছেন। ভগবান বলেছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। এর অর্থ হল, ভগবানের এই ত্রিগুণাতিকা দৈবী মায়া অত্যন্ত দুস্তর। একে অতিক্রম করা সাধারণ মানুষের সাধারণ বুদ্ধিতে প্রায় অসম্ভব। কিন্তু পরমেশ্বর বলছেন, যারা একান্তভাবে তার চরণে নিজেদের সঁপে দেন, অর্থাৎ যারা শরণাগত হন, তারাই কেবল এই মায়ার ঘন কুয়াশা ভেদ করে সত্যের আলো বা অমরত্বের দেখা পান। এই মায়া কোনো শয়তানি শক্তি নয়, বরং এটি ভগবানেরই এক মহাশক্তি, যা আমাদের চেতনার ওপর একটি আবরণ তৈরি করে রাখে। মায়া বলতে আমরা কি বুঝি? মায়া আসলে কি? সাধারণ অর্থে মায়া বলতে আমরা স্নেহ বা মমতাকে বুঝি, কিন্তু আধ্যাত্মিক পরিভাষায় মায়া হলো সেই ভ্রান্তি, যা আমাদের সত্য দেখতে বাধা দেয়। আমরা যখন মনে করি যে এই পঞ্চভৌতিক শরীরটাই আমি, যখন আমরা মনে করি এই ক্ষণস্থায়ী টাকা পয়সা, বাড়ি গাড়ি বা বিষয় সম্পত্তি আমাদের চিরস্থায়ী আশ্রয়, তখনই বুঝতে হবে আমরা মায়ার জালে জড়িয়ে পড়েছি। ভেবে দেখুন, সমুদ্রের তীরে বালির ওপর আমরা কত ঘরবাড়ি তৈরি করি, কিন্তু একটি শক্তিশালী ঢেউ এসেই সব মুছে দিয়ে যায়। আমাদের জীবনের এই জড় জগৎও ঠিক তেমনই অস্থির। অথচ এই নশ্বর ও পরিবর্তনশীল জগতেই আমরা স্থায়িত্ব খুঁজি। অমরত্বের পথে যাত্রা শুরু করার প্রথম ও প্রধান শর্ত হল এটি উপলব্ধি করা যে, আমরা এই নশ্বর দেহ নই, আমরা অবিনশ্বর আত্মা। মায়া আমাদের এই সহজ সত্যটি ভুলিয়ে রাখে। ত্রিগুণের বন্ধন। মায়া কিভাবে আমাদের বেঁধে রাখে? মায়া আমাদের ওপর 3টি গুণের মাধ্যমে প্রভাব বিস্তার করে, সত্য, রজ এবং তম। এই 3টি গুণ দড়ির 3টি তন্তুর মতো আমাদের এই সংসারে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। 1. সত্যগুণ আমাদের সুখ ও জ্ঞানের প্রতি আসক্ত করে। 2. রজগুণ আমাদের অন্তহীন বাসনা এবং কর্মের গোলকধাঁধায় ছোটায়। 3. তমগুণ আমাদের আলস্য, মোহ এবং অজ্ঞানতার অন্ধকারে ডুবিয়ে রাখে। এই ত্রিগুণের প্রভাবে আমরা নিজেদের কর্তা মনে করি এবং কর্মফলের চক্রে বারবার আবর্তিত হতে থাকি। যতক্ষণ আমরা এই গুণের ঊর্ধ্বে উঠতে পারছি না, ততক্ষণ মায়ার পর্দা আমাদের চোখের সামনে থেকে সরবে না। আমি ও আমার অহংকারের অন্তরায়। মায়ার সবচেয়ে বড় হাতিয়ার হল অহংকার। আমরা প্রতিক্ষণ আমি করছি বা এটি আমার এই ভাবনায় আচ্ছন্ন থাকি। এই মমত্ববোধ বা আমার বলার প্রবণতাই আমাদের মুক্তিকে আটকে দেয়। আধ্যাত্মিক পথে অগ্রসর হতে হলে আমাদের বুঝতে হবে যে, এই জগতে আমরা কেবল কিছুদিনের অতিথি। যা কিছু আমরা অর্জন করছি, তা প্রকৃতিরই অংশ এবং একদিন প্রকৃতির কাছেই ফিরে যাবে। যখনই আমরা আমি থেকে আপনি অর্থাৎ ভগবানের দিকে দৃষ্টি ফেরাব, তখনই মায়ার বাঁধন আলগা হতে শুরু করবে। দৃষ্টির বিভ্রম ও জাগতিক মরীচিকা। মায়াকে অনেক সময় মরুভূমির মরীচিকার সাথে তুলনা করা হয়।
তৃষ্ণার্ত হরিণ যেমন বালির ওপর সূর্যের আলোর প্রতিফলনকে জল মনে করে তার পেছনে ছুটে ক্লান্ত হয়ে পড়ে, আমরাও তেমনি এই অনিত্য জগতের ক্ষণিক সুখের পেছনে ছুটে বেড়াই। আমরা ভাবি এই পদমর্যাদা, এই ক্ষমতা আমাদের চিরকাল তৃপ্তি দেবে, কিন্তু মায়া আমাদের সেই মরীচিকার জালে আটকে রাখে। যখন আমরা বুঝতে পারি যে এই তৃষ্ণা জড় জগতে মেটার নয়, তখনই আমাদের অন্তরে পরমাত্মার প্রতি ব্যাকুলতা তৈরি হয়। এই বোধদয়ই হল মায়ার প্রভাব থেকে মুক্তির প্রথম ধাপ। শরণাগতি মায়া জয়ের একমাত্র পথ। মায়া যেহেতু ভগবানেরই শক্তি, তাই মানুষের পক্ষে নিজের চেষ্টায় একে জয় করা প্রায় অসম্ভব। যেমন কারাগারের চাবি যেমন কারারক্ষীর কাছে থাকে, তেমনি মায়ার এই কারাগার থেকে মুক্তির চাবি রয়েছে সেই পরমেশ্বরের হাতে। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, যারা মামেব যে প্রপদ্যন্তে, অর্থাৎ যারা কেবল তার শরণাগত হয়, মায়া তাদের জন্য পথ ছেড়ে দেয়। শরণাগতি মানে অলসতা নয়, বরং নিজের সমস্ত কর্মফল ভগবানের চরণে নিবেদন করা। যখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের প্রতিটি নিঃশ্বাস তার কৃপায় চলছে, তখনই আমাদের হৃদয় থেকে মায়ার অন্ধকার দূর হতে থাকে। অমরত্ব বলতে আমরা কি বুঝি? অনেকেই মনে করেন অমরত্ব মানে কি এই রক্ত মাংসের শরীরে চিরকাল বেঁচে থাকা, কিন্তু তা কখনোই সম্ভব নয়, কারণ যা জন্মায় তার মৃত্যু অনিবার্য। প্রকৃত অমরত্ব হল জন্ম মৃত্যুর এই যন্ত্রণাদায়ক চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করা। এই মায়ার সংসারে আমরা বারবার ফিরে আসি আমাদের অতৃপ্ত বাসনা পূরণ করার জন্য, কিন্তু বাসনা তো আগুনের মতো, এতে যত ভোগের ঘি ঢালা হয়, আগুনের শিখা তত বেশি জ্বলে ওঠে। অমরত্বের পথে হাঁটতে হলে আমাদের এই তীব্র আসক্তি ত্যাগ করতে হবে। যখন আমরা প্রতিটি কর্ম নিজের স্বার্থে না করে ভগবানের সন্তুষ্টির জন্য করব, তখনই আমরা ধীরে ধীরে মায়ার জাল ছিঁড়তে পারব। এটিই হলো আত্মার প্রকৃত মুক্তি এবং প্রকৃত অমরত্ব। মায়ার জগৎ থেকে সত্যের পথে উত্তরণ। অমরত্বের পথে যাত্রা মানে এই জগৎ ত্যাগ করে বনে যাওয়া নয়, বরং এই জগতের মধ্যেই থেকে অনাস্ত হওয়া। পদ্মপাতা যেমন জলে থেকেও ভেজে না, তেমনি আমাদেরও এই সংসারে থেকেও ভগবানের চিন্তায় ডুবে থাকতে হবে। প্রতিদিনের কাজগুলো করতে হবে কর্তব্যের খাতিরে, কিন্তু ফলের আশা না করে। যখনই আমাদের অন্তরে এই বোধ জাগ্রত হবে যে আমি ভগবানের এবং ভগবান আমার, তখনই মায়ার কুয়াশা সরে গিয়ে জ্ঞানের সূর্য উদিত হবে। নিত্য ও অনিত্যের বিচার। আমাদের প্রতিদিনের জীবনে একটি অভ্যাস গড়ে তোলা উচিত, তা হল বিবেক। নিত্য এবং অনিত্যের মধ্যে পার্থক্য করতে শেখাই হলো বিবেক। যা আজ আছে কিন্তু কাল থাকবে না, তা হলো অনিত্য। আর যা কাল কালান্তর ধরে অপরিবর্তিত থাকে, তা হলো নিত্য। ঈশ্বর এবং আমাদের আত্মা হলো নিত্য। মায়া আমাদের কেবল অনিত্য জিনিসের প্রতি আকৃষ্ট করে। এই বিবেকের আলোকে যখন আমরা জীবনকে দেখতে শুরু করব, তখন অমরত্বের পথ আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠবে। আপনার জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আধ্যাত্মিক জ্ঞানে ভরিয়ে তুলুন। মনে রাখবেন, ঘোর অন্ধকারের পরেই আলোর দেখা মেলে। আজকের এই গভীর মায়া ও অমরত্বের আলোচনা নিয়ে আপনার যদি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, তবে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের প্রতিটি সুচিন্তিত মতামত আমাদের এই আধ্যাত্মিক যাত্রাকে আরও সমৃদ্ধ ও সার্থক করে তুলবে। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের এই ধরনের ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনা শুনতে ভুলবেন না। আমাদের এই ভক্তির বার্তা যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র শান্তি দিয়ে থাকে, তবে চ্যানেলটি লাইক করুন এবং যারা এই জ্ঞান শুনতে আগ্রহী, তাদের সাথে শেয়ার করুন। আমাদের পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন। এই আলোচনা বিনীতভাবে নিবেদন করলেন শ্রীমিলন দেবনাথ। হরে কৃষ্ণ। ভয় আধ্যাত্মিক জীবনের প্রধান বাধা। নমস্কার, মিলন দেবনাথের পক্ষ থেকে আপনাদের সকলকে হরে কৃষ্ণ। কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে বাধা হয়ে দাঁড়ায়, যা আমাদের সুখ, শান্তি এবং উন্নতির পথে সবচেয়ে বড় দেওয়াল, আর তা হল ভয়। আজকের ভাবনা, ভয় আধ্যাত্মিক জীবনের প্রধান বাধা। আমরা কি কখনো ভেবে দেখেছি এই ভয় আসলে কি? কেন এটি আমাদের অন্তরকে গ্রাস করে? ভয় থেকে মুক্তি পাওয়ার পথটিই আসলে অমরত্বের পথ। আজ আমরা সেই পথেই আলোকপাত করার চেষ্টা করব। অভয় ও জ্ঞানযোগ। শ্রীমদ্ভগবদ্গীতার 16তম অধ্যায়ের শুরুতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দৈবী সম্পদ বা স্বর্গীয় গুণাবলীর বর্ণনা দিয়েছেন। সেখানে প্রথম শ্লোকেই ভগবান যে গুণটির কথা সবার আগে উল্লেখ করেছেন,
তা হল অভম বা ভয়হীনতা। প্রশ্ন উঠতে পারে, দান, তপস্যা বা সত্যের আগে কেন ভগবান অভয়কে স্থান দিলেন? এর কারণ হল, যার মনে ভয় আছে সে কখনো আধ্যাত্মিক পথে দৃঢ় থাকতে পারে না। সত্য কথা বলতে গেলেও সাহসের প্রয়োজন, ধর্মের পথে চলতেও বীরত্বের প্রয়োজন। মায়ার অন্ধকারেই মূলত ভয়ের জন্ম হয়, আর যখন আমরা পরমাত্মার অমরত্বের আলোতে অবগাহন করি তখন সেই ভয় কর্পূরের মতো বিলীন হয়ে যায়। আমরা কেন ভয় পাই? ভয়ের মূল উৎস কি? গভীরভাবে বিচার করলে দেখা যায় আমাদের সমস্ত ভয়ের মূলে রয়েছে হারাবার আতঙ্ক। আমরা প্রতি মুহূর্তে কিছু না কিছু হারাবার ভয় কম্পমান। আমাদের সম্মান হারাবার ভয়, প্রিয়জনকে হারানোর যন্ত্রণা, সহায় সম্পত্তি হারানোর উদ্বেগ এবং সর্বোপরি এই নশ্বর শরীরটি হারাবার ভয়। এই সব ভয়ের আসল উৎস হল আমাদের অজ্ঞতা। আমরা যখন নিজেদের এই জড় জগতের ক্ষণস্থায়ী বস্তু এবং রক্তমাংসের শরীরের সাথে এক করে ফেলি তখনই ভয় আমাদের ওপর আধিপত্য বিস্তার করে। আমরা ভুলে যাই যে আমরা এই মায়াগ্রস্ত জগতের কোনো ক্ষণস্থায়ী বস্তু নই, আমরা সেই পরমেশ্বরের অবিভাজ্য অংশ। মায়া আমাদের এই সত্যটি ভুলিয়ে রাখে বলেই আমরা বারবার ভীত হই। আত্মার অমরতা ভয় জয়ের মূল চাবিকাঠি। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের সবচেয়ে বড় ধ্রুব সত্যটি শিখিয়েছেন, আত্মার অমরতা। ভগবান অর্জুনকে বলছেন যে আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না, আবার হাওয়া দিয়ে শুকানোও যায় না। যখন এই দিব্য জ্ঞান আমাদের হৃদয়ের অন্তঃস্থলে গেঁথে যায় তখন মৃত্যুভয়ও আমাদের স্পর্শ করতে পারে না। আমরা বুঝতে পারি যে মৃত্যু মানে বিনাশ নয়, মৃত্যু মানে কেবল জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করা। এই জ্ঞানই হলো অমরত্বের পথে আমাদের প্রথম পদক্ষেপ। যখন আমরা বুঝতে পারি আমরা অবিনশ্বর আত্মার অধিকারী, তখন জাগতিক কোনো ক্ষতিই আমাদের বিচলিত করতে পারে না। নির্ভয় হওয়ার একমাত্র উপায় পূর্ণ শরণাগতি। জ্ঞানের পাশাপাশি নির্ভয় হওয়ার সবচেয়ে সহজ ও মধুর উপায় হল ভগবানের চরণে পূর্ণ শরণাগতি। একটি বাস্তব উদাহরণ ভাবুন, একটি ছোট্ট শিশু যখন তার বাবার হাত শক্ত করে ধরে জনাকীর্ণ রাস্তা পার হয়, তার মনে কোনো ভয় থাকে না। তার আশেপাশে কত দ্রুত গাড়ি চলছে বা কত ভিড়, সেদিকে তার ভ্রূক্ষেপ নেই। কারণ সে মনে প্রাণে বিশ্বাস করে তার বাবার হাতটি যতক্ষণ তার হাতে আছে ততক্ষণ কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না। ঠিক তেমনি আমরা যখন আমাদের পরমপিতা শ্রীকৃষ্ণের হাতটি বিশ্বাসের সাথে শক্ত করে ধরি তখন জীবনের সকল ঝড়োঝাপটা আমাদের কাছে সামান্য মনে হয়। মায়ার কাজই হলো আমাদের বিভ্রান্ত করা ও ভয় দেখানো, কিন্তু ভক্তির কাজ হলো আমাদের হৃদয়ে অভয় দান করা। অমরত্বের পথে যাত্রা মানেই হলো ভয়ের সংকীর্ণ রাজ্য ছেড়ে ভগবানের দিব্য প্রেমের রাজ্যে প্রবেশ করা। পরম শান্তিতে জীবন কাটান। ভয় আমাদের জীবনী শক্তি কেড়ে নেয়, আর বিশ্বাস আমাদের শক্তি দেয়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার মনের সব অপ্রাপ্তি, সব উদ্বেগ আর সব ভয়গুলোকে শ্রীকৃষ্ণের রাঙা চরণে সঁপে দেবেন। যখনই মনে ভয় আসবে তখনই একবার স্মরণ করুন যে আপনি একা নন, সেই পরমেশ্বর আপনার অন্তরে এবং বাইরে সর্বত্র বিরাজ করছেন। দেখুন, এই সামান্য উপলব্ধি আপনার জীবনকে কতটা সুন্দর, সাহসী ও শান্তিময় করে তোলে। আমাদের আজকের এই আলোচনা যদি আপনার মনে বিন্দুমাত্র সাহস যোগায় বা আপনার চিন্তাধারায় কোনো পরিবর্তন আনে, তবে তা অবশ্যই কমেন্টে লিখে আমাদের জানান। আপনার একটি মন্তব্য আমাদের আরও অনুপ্রেরণা দেবে। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের এই দিব্য আলোচনা শুনতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই দিব্য জ্ঞান আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে ভাগ করে নিন, যাতে তারাও ভয়ের অন্ধকার কাটিয়ে আলোর পথে এগিয়ে আসতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সদা সর্বদা ভগবানের শরণে থাকুন। হরে কৃষ্ণ। ইতি শ্রী মিলন দেবনাথ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন এক অনুভূতি নিয়ে কথা বলবো যা আমরা কেউই চাই না, কিন্তু যা ছাড়া আমাদের জীবন অপূর্ণ থেকে যায়। আজকের ভাবনা, দুঃখ যখন আশীর্বাদ হয়ে আসে। আমরা সবাই সুখের কাঙাল, আমরা সবাই আনন্দ আর হাসির পেছনে ছুটে চলি। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো স্থির হয়ে ভেবে দেখেছেন আমাদের জীবনের সবচেয়ে বড় এবং মূল্যবান শিক্ষাগুলো ঠিক কখন এসেছে? আমাদের সুখের প্রাচুর্যের দিনে, নাকি বালিশ ভেজানো চোখের জলের দিনে?
আজ আমরা সেই পরম সত্য অন্বেষণ করব যা আপনার দুঃখকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে এবং আপনাকে জীবনের এক নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করবে। সুখের মোহ বনাম দুঃখের জাগরণ। আমরা যখন সুখে থাকি তখন আমাদের চারপাশে এক ঘন মায়ার পর্দা তৈরি হয়। আমরা খুব সহজেই অহংকারী হয়ে উঠি এবং ভাবতে শুরু করি, এই সম্পদ, এই সম্মান, এই আপনজনদের ভালোবাসা বুঝি চিরস্থায়ী। সুখ আমাদের আধ্যাত্মিক চোখ দুটোকে বুজিয়ে দেয় এবং আমাদের প্রকৃত স্বরূপ থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু দুঃখ যখন বিনা মেঘে বজ্রপাতের মতো আসে, তখন সেই মায়ার রঙিন পর্দাটি ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়। দুঃখ আমাদের নিষ্ঠুরভাবে মনে করিয়ে দেয় যে এই নশ্বর পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, সবই পরিবর্তনশীল। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে দুঃখালয়ম অশাশ্বতম বলেছেন, অর্থাৎ এই জগৎ হল দুঃখের আধার এবং এটি অস্থায়ী। অনেকে প্রশ্ন করেন, ভগবান কেন তার সৃষ্টিতে দুঃখ রাখলেন? আসলে এই দুঃখই হলো আমাদের মোহের গভীর ঘুম থেকে জাগিয়ে তোলার এক দিব্য সতর্কবাণী। যেমন অ্যালার্ম ঘড়ি আমাদের ঘুম ভাঙিয়ে দিনের আলোয় নিয়ে আসে, দুঃখ তেমনি আমাদের মায়ার অন্ধকার থেকে চেতনার আলোয় ফিরিয়ে আনে। পাথরের মূর্তির মতো মানুষের জীবন ও আঘাতের সার্থকতা। একটি পাহাড়ের সাধারণ পাথর ততক্ষণ পর্যন্ত দেবতায় রূপান্তরিত হয় না, যতক্ষণ না সেটি ভাস্করের শ্রেণীর হাজারো নিষ্ঠুর আঘাত সহ্য করে। যদি পাথরটি আঘাতের ভয় পিছিয়ে যেত, তবে সে কোনোদিন মন্দিরের সিংহাসনে পূজিত হতে পারত না। আমাদের জীবনটাও ঠিক তেমন। দুঃখ হলো সেই শ্রেণীর আঘাত যা আমাদের ভেতরের অহংকার, ক্রোধ, সংকীর্ণতা আর কুসংস্কারকে ভেঙে চুরমার করে দেয়। আমাদের ভেতরের অপ্রয়োজনীয় অংশগুলো ঝরে পড়লেই কেবল আমাদের আসল রূপটি ফুটে ওঠে। পাণ্ডব জননী কুন্তী দেবী যখন ভগবানের কাছে বর চেয়েছিলেন, তিনি কোনো রাজ্য, ঐশ্বর্য বা দীর্ঘায়ু চাননি, তিনি এক অদ্ভুত বর চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন বিপদ। তিনি প্রার্থনা করেছিলেন, হে কৃষ্ণ, আমাকে বারবার বিপদ দাও, কারণ বিপদে পড়লেই আমি তপ্ত হৃদয়ে তোমাকে মনে করি, আর তোমাকে মনে করা মানেই হলো জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি। একবার গভীরভাবে চিন্তা করে দেখুন, যে দুঃখ আমাদের পরমাত্মার চরণে নিয়ে যায়, সেই দুঃখ কি আর অভিশাপ থাকতে পারে? তা তো হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় ঐশ্বর্য এবং ভগবানের দেওয়া পরম আশীর্বাদ। অন্ধকারের মহিমা, কেন আলো চেনার জন্য রাত প্রয়োজন? যদি পৃথিবী থেকে রাত চিরতরে মুছে যেত, তবে আমরা কি কোনোদিন দিনের আলোর মূল্য বুঝতাম? যদি মরুভূমির তপ্ত তৃষ্ণা না লাগত, তবে কি এক গ্লাস সাধারণ জলের মাধুর্য অনুভব করা যেত? একইভাবে জীবনে দুঃখের কষাঘাত না থাকলে আমরা সুখের প্রকৃত স্বাদ কোনোদিনই গ্রহণ করতে পারতাম না। দুঃখ কেবল আমাদের কাঁদায় না, দুঃখ আমাদের হৃদয়কে কোমল করে, আমাদের অন্যের প্রতি দয়ালু হতে শেখায়। যে মানুষ নিজে কোনোদিন যন্ত্রণায় কাঁদেনি, সে অন্য কারোর বুক ফাটা চোখের জলের ভাষা কোনোদিন বুঝতে পারে না। তাই দুঃখ আমাদের কেবল নিজের জন্য বাঁচতে শেখায় না, বরং বিশ্বের ব্যথায় ব্যথিত হতে শেখায়। এটি আমাদের মানবিকতা আর সহমর্মিতার দীক্ষা দেয়। ভগবান দুঃখ পাঠান যাতে আমরা পরশ্রীকাতরতা ভুলে একে অপরের হাত ধরে ভক্তিপথে এগোতে পারি। প্রকৃতি ও রূপান্তরের অমোঘ নিয়ম। আমরা যদি প্রকৃতির দিকে তাকাই, তবে দেখব প্রকৃতির প্রতিটি সৃষ্টির পেছনে রয়েছে এক তীব্র সংঘর্ষ। একটি বীজকে মাটির নিচে অন্ধকারে একাকী পচতে হয়, মাটির কঠিন চাপের মুখে থাকতে হয়, তবেই সে সেই আবরণ ভেদ করে একটি বিশাল মহীরুহে পরিণত হয়। একইভাবে প্রতিটি প্রহরে পাখিদের যে জাগরণ, তা আমাদের শেখায় যে রাতের নিবিড় অন্ধকারের পরেই ভোরের পরম আনন্দগান আসে। দুঃখ হলো সেই রোপিত বীজের মতো যা এখন অন্ধকারে আছে ঠিকই, কিন্তু আসলে এটি আপনার ভেতর এক নতুন ভোরের সম্ভাবনা তৈরি করছে। যারা এই দুঃখের প্রহরে ধৈর্য ধরতে পারে এবং ভগবানের ওপর বিশ্বাস হারায় না, তারাই কেবল অন্তিমে আনন্দের অরুণোদয় দেখতে পায়। মনে রাখবেন, ভগবান আপনাকে চূর্ণ করছেন না, তিনি আপনাকে নতুনভাবে গড়ে তুলছেন। শ্রীকৃষ্ণের শিক্ষা ও অর্জুনের বিষাদ থেকে প্রসাদ। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন যখন রথের ওপর দিশেহারা হয়ে ভেঙে পড়েছিলেন, সেটি ছিল তার জীবনের চরম দুঃখ ও সংকটের মুহূর্ত। তিনি তার স্বজনদের হারানোর ভয়ে বিষাদগ্রস্ত হয়েছিলেন। কিন্তু সেই দুঃখ না থাকলে কি আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার মতো অমৃতবাণী পেতাম? অর্জুনের সেই ব্যক্তিগত বিষাদই আজ সারা বিশ্বের জন্য পরম প্রসাদ হয়ে দাঁড়িয়েছে। আজ আপনার জীবনে যে বিচ্ছেদ, যে অভাব বা যে অপমান আপনাকে দগ্ধ করছে,
হতে পারে তার আড়ালে ভগবান আপনাকে কোনো বড় দায়িত্ব পালনের জন্য বা কোনো বড় যুদ্ধের জন্য তৈরি করছেন। আমরা মায়ার কম্বল জড়িয়ে অলসতার ঘুমে আচ্ছন্ন থাকতে চাই, কিন্তু করুণাময় ঈশ্বর দুঃখের কষাঘাত দিয়ে আমাদের জাগিয়ে তোলেন, কারণ তিনি চান না আমরা এই নশ্বর জগতের পান্থশালায় স্থায়ী হওয়ার ভুল করি। তিনি চান আমরা যেন তার চিরন্তন প্রেমের পথে ফিরে আসি। দুঃখকে বরণ করে নেওয়ার আধ্যাত্মিক উপায়। বন্ধুরা, আজ থেকে দুঃখকে আপনার শত্রু মনে করবেন না। যখনই দুঃখের মেঘ আপনার আকাশ ঢেকে দেবে, জানবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার খুব কাছে এসেছেন। তিনি যখন দেখেন তার প্রিয় সন্তান মায়ার ভ্রান্ত পথে পথভ্রষ্ট হচ্ছে, তখনই তিনি দুঃখের মাধ্যমে আমাদের হাত ধরে সঠিক পথে টেনে আনেন। এটি কোনো শাস্তি নয়, এটি ভগবানের এক নিবিড় এবং প্রেমময় আলিঙ্গন। যারা এই আধ্যাত্মিক রহস্য বুঝতে পারে, তারা দুঃখের দিনেও ভেঙে পড়ে না, বরং তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা জানে, জীবনের রথের সারথি যখন স্বয়ং কৃষ্ণ, তখন পথের প্রতিটি কাটাও আসলে লক্ষ্যস্থলে পৌঁছানোর সঠিক নির্দেশিকা। আপনি যদি আপনার দুঃখকে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে পারেন, তবে দেখবেন সেই দুঃখই আপনার প্রশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। উপসংহার ও জীবনের অন্তিম উপলব্ধি। তাই আসুন, আজ থেকে আমরা দুঃখকে ভয় পাওয়া বন্ধ করি। জীবনের শেষ প্রহরটি আসার আগেই আসুন আমরা এই পরম সত্যটি হৃদয় দিয়ে উপলব্ধি করি যে, দুঃখ হলো ভগবানের পাঠানো সেই চিঠি, যা আমাদের এই সংসার ত্যাগ করে তার নিত্য ধামে ফিরে যাওয়ার ডাক দেয়। আপনার চোখের প্রতিটি জলবিন্দু যদি বিফল না হয়ে ভগবানের চরণে নিবেদিত হয়, তবে সেই জলবিন্দুগুলোই একদিন মোক্ষ লাভের মহামূল্যবান মুক্তায় পরিণত হবে। মোহের নরম বালিশ আর অলসতার কম্বল ত্যাগ করে সত্যের কঠোর ভূমিতে এসে দাঁড়ান। দেখবেন, যে দুঃখকে আপনি ভয় পাচ্ছিলেন, সেই দুঃখের গভীরেই লুকিয়ে আছে এক অনির্বাণ ও চিরন্তন শান্তি। দুঃখ আপনাকে নিঃস্ব করে না, বরং এটি আপনাকে ভগবানের সাথে যুক্ত করে, পূর্ণতা দান করে। আজকের এই আলোচনা যদি আপনার ভারাক্রান্ত মনে সামান্যতম শান্তির প্রলেপ দিতে পারে, তবে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার জীবনের কোনো কঠিন সময় কিভাবে আপনাকে ভগবানের পথে নিয়ে এসেছে বা আপনাকে শক্তিশালী করেছে, তা কমেন্টে আমাদের লিখে জানান। আপনার একটি জীবনলব্ধ শেয়ার হয়তো অন্য কোনো হতাশ মানুষের মনে নতুন করে বাঁচার প্রেরণা যোগাতে পারে। প্রতিদিন রাত 8টায় আমাদের এই বিশেষ আধ্যাত্মিক আয়োজনে শামিল হতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের এই পথচলা অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদের কাছে উপস্থাপন করা হয় শ্রী মিলন দেবনাথের সুনিপুণ তত্ত্বাবধানে এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম করুণায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রীকৃষ্ণের চরণে মতি রেখে জীবনকে সার্থক করে তুলুন। হরে কৃষ্ণ।